নমস্কার। আজকে এই যে সরস্বতী পূজা উপলক্ষে আমাদের এখানে পূজা হচ্ছে, তো এত আয়োজন, এত সুন্দর আয়োজন, আপনাকে কেমন লাগতেছে? অবশ্যই ভালো লাগতেছে, কারণ আমাদের এইরকম পুজো প্রতি বছরে হয়ে থাকে এবং আমাদের যা ভাবে দেখা যাচ্ছে যে আমাদের ছাত্রছাত্রী শিক্ষক মন্ডলী সবাই সুন্দর পরিবেশে আমরা যাতে পুজো উদযাপন করতে পারি, এই জন্য আমরা কামনা করি। স্যারকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য। দেখতে পাচ্ছেন যে আমরা ইতিমধ্যে অনেক স্টুডেন্টের কাছ থেকে তাদের ফিলিংস শুনেছি এবং আমরা এসেছি আমাদের প্রাণপ্রিয় স্যারের কাছে আমরা মানে তার ফিলিংস কিরকম সেটা শুনতে চাই। স্যার, আপনি একটু আপনার ফিলিংসটা একটু শেয়ার করেন। অনেক ভালো লাগতেছে, বছরে একবার সরস্বতী পূজা হয়ে থাকে, আর এই দিনটা আমরা মোটামুটি আমাদের এলাকায় খুব ভালোভাবে উপভোগ করি, কারণ এই দিনটা আমাদের এলাকার সকলের আনন্দের দিন। মা সরস্বতী পূজা নিয়ে আমরা সকলেই ব্যস্ত থাকি এবং সকলেই আমরা সাজগোজ করে এখানে আমরা আছি, অনেক ভালো লাগে। এই জন্য প্রতি বছরেই আমরা এই দিনটা অপেক্ষায় থাকি। অনেক থ্যাংক ইউ। অনুভূতি কিরকম এখানে সরস্বতী পূজা উপলক্ষে? তো সরস্বতী পূজা এখানে এসে কেমন লাগতেছে আপনাকে? খুব 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 ভালো, খুব ভালো। গতবারের তুলনায় এবার কেমন আয়োজন হয়েছে এখানে? অনেক সুন্দর। অনেক সুন্দর। আচ্ছা আচ্ছা, এখানে আরেকজন ভক্তকে পেয়েছি আমরা, উনি এখানে অঞ্জলি দিতে আসে, পুষ্পাঞ্জলি। তো কথা বলবো, কেমন লাগতেছে এখানে এসে? খুব ভালো লাগতেছে। হ্যাঁ, আপনার বাসা কই? সিংড়িয়া খানপাড়া। গনপাড়া। আচ্ছা, উনি গনপাড়া থেকে আসছে, তো ওনাকে এখানে এসে খুব ভালো লাগতেছে। আর বিষয় হচ্ছে, গতবার এসেছিলেন, হ্যাঁ, তো গতবার তুলনায় এবার কিরকম আয়োজন হয়েছে? তাতেই ভালো, অনেক অনেক ভালো আয়োজন হয়েছে গতবার তুলনায়। ধন্যবাদ তাদেরকে এখানে আসার জন্য। দর্শন শ্রেণীর একটি ব্যাচ পেয়েছি। এখানে আছে সোনালী, এর নাম কি, তমা, চায়না, বৃষ্টি। তো তাদের কাছ থেকে শুনবো তাদের অনুভূতি কিরকম আজকের পূজা নিয়ে। কিছু কও, পূজা নিয়ে তোমার অনুভূতি কিরকম? আমার খুব ভালো লাগতেছে এখানে। ওনার খুব ভালো লাগতেছে এখানে। বৃষ্টি, তোমার অনুভূতি কিরকম? ভালো লাগতেছে। ওনারও খুব ভালো লাগতেছে। এই যে এখানে সোনালীকে পেয়েছি, তোমার অনুভূতি কিরকম? ও ওয়ান্ডারফুল নাকি? এই দিদিকে আমরা পেয়েছি, দিদির অনুভূতি শুনবো আজকে সরস্বতী পূজা নিয়ে। তোমার অনুভূতি কিরকম? খুবই সুন্দর। তাকে খুব ভালো লাগতেছে। এখানে সাথীকে আমরা পেয়েছি, আমরা সাথীর কাছে শুনবো একটু। খুব সুন্দর, খুব ভালো লাগতেছে। সরস্বতী পূজায় ওনাকে খুব ভালো লাগতেছে। তো এখানে ছোট্ট সোনামণিরা পেয়েছি, তোমাদের কেমন লাগতেছে একটু চিন্তাই বলবা। খুবই ভালো লাগলো। ওদেরকেও খুব ভালো লাগতেছে। অর্থাৎ আমরা যে কোনো অনুষ্ঠানই করি না কেন, যদি আমরা সেখানে সবাই মিলে কাজ করি বা সবাই মিলে আনন্দ করার জন্য জড়ো হই, আমাদেরকে এমনিতেই ভালো লাগবে। তো বন্ধুরা, সাথেই থাকুন এবং দেখতে থাকুন। এখন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা বর্তমান এই যে আমাদের ক্রিয়েটিভ স্কুলে যে রান্না করা আছে সেখানে এসেছি এবং আমাদের দাদু, আপনি একটু বলেন তো আপনারা যে রান্না করতেছেন মানে আপনাকে কিরকম লাগতেছে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমাদের এখানে সরস্বতী পুজো উপলক্ষে প্রসাদ রান্না হচ্ছে। স্কুলের পক্ষ থেকে আমরা আধুনিক টিম এসেছি। আমাদের এখানে রান্না করা খুব সুবিধা হচ্ছে, খুব আয়োজন, অন্যরকম বিভিন্ন আইটেমের আয়োজন হচ্ছে, ভুনা খিচুড়ি হচ্ছে। আমরা এই রান্না করে খুব শান্তি পাচ্ছি। আমাদের এখানে রান্নার অনেক জোগাড়, আমরা জোগাড় দিকে আমরা খুশি হয়েছি। রান্না আধুনিকরা এই পর্যন্ত আমাদের রান্না চলছে। আমাদের 11টার পরে আমরা এখানে প্রসাদ বিতরণ করবো। হরে কৃষ্ণ। দাদুকে অনেক ধন্যবাদ এবং এই দাদুর কাছ থেকে শুনবো যে দাদু, আপনি এগুলো কি রান্না করতেছেন? আমরা এটা খিচুড়ি রান্না করতেছি। মনে তো খিচুড়ি অনেক সুস্বাদু হবে। অবশ্যই হবে, সবজি মিশানো হবে তার সাথে। দাদুটি অনেক ভালো কথা বললো এবং আমরা এখান থেকে বের হয়ে যাব এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ক্রিয়েটিভ স্কুলে অনেক ছাত্রছাত্রী এবং আমাদের ছাত্রছাত্রীর সাথে এবং তাদের বাবা মা ভাই বোন এখানে সবাই থাকতে পারছে এবং তাদের সাথে মনে তাদের ছোট বোন সবাই আসতে পারতেছে। দর্শক, এই মুহূর্তে আমরা আরো দুজনকে পেয়েছি তাদের অনুভূতি প্রকাশ করার জন্য। তো এই মুহূর্তে আমার পাশে রয়েছে চন্দনা, তো তার অনুভূতি আজকে শুনবো যে আসে ক্রিয়েটিভ মডেল স্কুলে এসে পূজা করতে এসে তার কেমন লাগতেছে আজকে। তো তার অনুভূতি প্রকাশ করার মতো কিছু নাই, সে শুধু হাসতেইছে, তার মানে সে খুবই আনন্দিত। তো আমরা এখনই পুষ্পাঞ্জলি প্রদান করবো। যদি কেউ বাইরে থেকে থাকো, অতি শীঘ্র আমাদের স্কুলের ভিতরে এসে মন্দিরে গিয়ে পুষ্পাঞ্জলি প্রদান করার জন্য বলছি। বন্ধুরা, এখন পূজা শেষের পথে, এখন পুষ্পাঞ্জলি হবে। পুষ্পাঞ্জলি হলেই আমরা
এক এক করে বের হব, আবার অনেকে এসে পুষ্পাঞ্জলি দেব। তো বর্তমানে এই অবস্থা হচ্ছে, ছোট ছোট বাচ্চারা সোনামণিরা হচ্ছে এখন পুষ্পাঞ্জলি করতেছে। তো পুষ্পাঞ্জলি দেওয়ার পর আমরা সাধারণত দিয়ে থাকি কালির ফোঁটা কপালে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক দাদা কালির ফোঁটা দিচ্ছে বাচ্চাদের। তো আমরা যারাই মায়ের পায়ে অঞ্জলি দেই তারপর পরে আমরা কালির ফোঁটা দিয়ে থাকি, তারপরে আমরা চন্দামিত গ্রহণ করে থাকি, মায়ের আশীর্বাদ আর কি। তো পুজো শেষ করে শুরু হতে যাচ্ছে, শুরু হয়ে গেল খাওয়া দাওয়া। তো সবাই খিচুড়ি প্রসাদ খেতে বসছে। তো খিচুড়ি রান্নাও হয়ে গেছে মোটামুটি, এখন খাওয়া দাওয়া শেষ। আর খাওয়া দাওয়া শেষ করেই সবাই একটু ফটোশ্যুট করলো। তো সেই ফটোশ্যুটে ক্যামেরাম্যান ছিলাম আমি। আর দেখা যাচ্ছে সব কিছুই সব শেষে আর কি নৃত্য অনুষ্ঠান চলতেছিল। তো স্কুলের যে শিক্ষার্থীরা আছে, ছোট ছোট বাচ্চারা, তারা নৃত্য করতেছে। তো নাচ দেখতে দেখতে সবাই অনেক আনন্দ উপভোগ করতেছিলাম আমরা। তো আমি একজনের নাচ দেখে আমিও পরে নাচতে বাধ্য হলাম। তো আমার আর ভালো লাগতেছিল না, তাই একটু আমিও নেচে নিলাম। আর এখানেই আজকের ভিডিওটি শেষ করতেছি। আর নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।